প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে। ফিলিং কোল্ড? নো, আই এম ওকে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে, তার মধ্যে আজকে আমি শ্রেয়ানকে স্কুলে নিয়ে যাব। কোথায় যাবে তুমি? স্কুলে যাবে? কি হচ্ছে এখন? প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে, বড় বড়, কিন্তু আজকে ওয়েদারটা ভালো, অতটা ঠান্ডা নেই, হাওয়া নেই। আগের সপ্তাহে তো শ্রেয়ান স্কুলে যেতে পারেনি, বা এই সপ্তাহে সোমবার স্কুলে যেতে পারেনি, ঠান্ডা হাওয়া ছিল। প্রচন্ড স্নোফল হচ্ছে আজকে, রাস্তায় প্রচুর স্নো জমে গিয়েছে, আর বড় বড় স্নোফল হচ্ছে, পুরো বিগ বিগ স্নো হচ্ছে। আমরা যখন স্কুল যাওয়ার জন্য বেরোলাম তখন কিন্তু খুব স্নোফল হচ্ছিল, কিন্তু তারপরে আবার কমে গিয়েছিল। আজকে স্নোফলটা এরকমই হচ্ছে, কখনো বেশি হচ্ছে আর কখনো কম হচ্ছে। আর রাস্তার ধার দিকটা দেখুন, পুরো স্নোতে কভার হয়ে গিয়েছে, ভালোই লাগছে দেখতে। আর আজকের টেম্পারেচার ছিল -30, যেহেতু কোনো হাওয়া ছিল না, তাই জন্য আজকের ওয়েদারটা খুবই ভালো, তাই জন্য ঠান্ডাটাও কম লাগছে। যেই দিন হাওয়াটা থাকে সেই দিন ঠান্ডাটা খুবই বেশি লাগে। স্নোফল হচ্ছে আর শ্রেয়ানকে আমি স্কুলে দিতে যাচ্ছি। শ্রেয়ান, তোমার ঠান্ডা লাগছে? লাগছে না? শ্রেয়ান কখনো বলবো না যে ওকে ঠান্ডা লাগছে, ও সবসময় বলবো ওকে গরমই লাগছে। স্নোফল হালকা হালকা হচ্ছে সারা দিন, কালকে থেকে আজকে সারাদিন স্নোফলের আছে, প্রেডিকশন আছে। আজকে স্নোফলটা কখনো হালকা হালকা একদম নরম তুলোর মতন, আবার কখনো কখনো ক্রিস্টাল। আর এই ক্রিস্টাল স্নোফলগুলোতে চোখে তাকানো যাচ্ছে না। রাস্তা স্নো পড়ে গিয়েছে, গাছগুলো তো স্নোফল তো হচ্ছে, আর বাসের জন্য ওয়েট করছি। ঘরে যাব, ঘরে গিয়ে রান্নাবান্না করে তারপর শ্রেয়ানকে আবার নিতে আসবো। আর দেখুন স্নোতে পুরো ভরে যাচ্ছে। এখানে যেহেতু এখন কোনো গাছেই পাতা নেই, এই পাইন গাছগুলোতে একমাত্র পাতা আছে, তাই এই পাইন গাছগুলোতে যখন স্নো পড়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে। বাসের জন্য ওয়েট করছি, আর দেখুন কোনটা রাস্তা আর কোনটা এমনি ফাঁকা জায়গা কোনোটাই বোঝার উপায় নেই, সবগুলোই একদম স্নোতে কভার হয়ে গিয়েছে। আমার বাস চলে আসলো, তো বাসে উঠে আমি বাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি বাড়ি এসে আগে আমি রান্নাটা করে নিই। তো আজ বেশি কিছু রান্না করব না, শ্রেয়ানের জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি, আর আমাদের ভাত আর ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল বানাবো। আর এই সময়টা খুব তাড়া থাকে, কারণ আমি তাড়াতাড়ি করি, ওকে আবার স্কুল থেকে 11:25-এর বাস আছে, ওটাতে আনতে যেতে হবে। রান্না করতে করতে আমি একটু ব্যালকনির দিকে আসলাম, আর দেখুন ব্যালকনিটা পুরো স্নোতে আটকে গিয়েছে, খোলা যাচ্ছে না। আর আজকে যেহেতু স্নোফলটাতে কোনো হাওয়া ছিল না, তাই সোজা হয়ে হয়ে যেগুলো পড়েছে, তাই জন্য ব্যালকনিতে বেশি ভরেনি, বাইরে নিচের দিকেই বেশি ভরেছে। আর দেখুন বাইরে তখন একজন গাড়ি ক্লিন করছে। এখানে তো বাইরে এই স্নোফল হওয়া মানেই গাড়ি ক্লিন। আর সকাল থেকে যেহেতু স্নোফলটা হচ্ছে, তাই জন্য অ্যাপার্টমেন্টের গাড়িটা মাঝে মাঝে এসেই ক্লিন করে দিয়ে যাচ্ছে, নাহলে অনেক স্নো জমা হয়ে যায়। আর এইদিকে তখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করেই করি। তো রান্না করে নিয়ে আবার রেডি হয়ে ওকে আবার স্কুলে আনতে যাব। Worse when you go away to a tropical place and then come back. Yeah. You have to start all over again. Yeah. My baby say he is not feeling so much cold. He is okay all time. I'm asking that, baby, you are feeling cold? No, I am okay. My youngest, she's the same. I was like, you're gonna be an ice queen when you get older.
শ্রিয়ানকে যখন স্কুল থেকে আনতে যাব দেখছি আমার গেটের সামনে তখন ক্লিন করছে। তো ওর সাথে আমি একটু কথা বললাম। আর এই স্নোগুলো যেদিন ক্লিন করে এগুলো কিন্তু আইস হয়ে যাবে, তো এই জন্য যখনই স্নোফল হয় ক্লিন করতেই থাকে এগুলো। When it melts and turns to ice, Yes. that's when it's not fun. বেরিয়ে পড়েছি শ্রিয়ানকে আনতে, আর আবার স্নোফল শুরু হয়ে গিয়েছে, চোখে তাকানো যাচ্ছে না এমন স্নোফল। আজকে কখনো থেমে যাচ্ছে কখনো হচ্ছে, সারা দিন ধরে হয়ে যাচ্ছে অল্প অল্প করে, ঠান্ডাও আছে। রাস্তাতে যেহেতু স্নো জমা হয়ে গিয়েছে তাই জন্য বাসের একটু লেট হচ্ছে, তো আমার যেতে একটু দেরি হয়েছিল। তো শ্রিয়ানের দাদি শ্রিয়ানকেই স্কুল থেকে পিক আপ করে নিয়েছে। আমি যখন বাস স্ট্যান্ডের কাছে গেলাম তো অলরেডি শ্রিয়ানের দাদি শ্রিয়ানকে পিক আপ করে নিয়ে বেরিয়ে আসছে। তো শ্রিয়ানের স্কুলে অলরেডি বলাই আছে যদি আমার দেরি হয় তো শ্রিয়ানের দাদি গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে নেয়। আর যেহেতু শ্রিয়ান ওর দাদিকে খুব ভালোবাসে তো কোনো প্রবলেম নেই। শ্রিয়ানের স্কুল ছুটির পর ওকে প্রত্যেক দিনই প্রায় লাইব্রেরিতে নিয়ে যেতে হয়, যেহেতু এখানে সেইভাবে খেলার জায়গা এখন শীতকালে নেই, পার্কগুলো তো সবই বন্ধ। তো এই লাইব্রেরিতে গেলে ওর ভেতরে খেলার জায়গাও থাকে, তার সাথে অনেক বই থাকে। আর শ্রিয়ান বই পড়তে খুবই ভালোবাসে। তো শ্রিয়ানকে নিয়ে আমরা লাইব্রেরিতে চলে আসলাম। ওখানে ওই 1 ঘন্টার মতন থাকি, তারপরে নেক্সট বাস ধরে আবার চলে আসি। তো এই লাইব্রেরিটা অনেক বড়, সামনে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই লাইব্রেরির সাথে আর কি কি আছে। এখানে পাশেই একটা সুইমিং পুল আছে যেখানে সুইমিং শেখানো হয়। আর এই দেখুন শ্রিয়ান বই পড়তে শুরু করে দিয়েছে অলরেডি লাইব্রেরিতে এসে। Yes, mole cave. That is not bear cave. No. It's small cave. Bear cave is big. আর এখানে দেখুন লাইব্রেরির পাশে এই জায়গাটা, দূরেরটা লেক আর সামনেটা, এখানটায় গরমকালে কত বসতাম, পুরো ফাঁকা জায়গা ছিল, পুরো বরফে জমা হয়ে গিয়েছে। আপনি ওখানে হেঁটেও যেতে পারবেন না, এক মানুষের সমান বরফ হয়ে গিয়েছে। আর শ্রিয়ান এখানে কম্পিউটারে একটু খেলছে বই পড়ার পর। প্রায় 1 ঘন্টা মতন লাইব্রেরিতে থেকে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট বাস ধরার জন্য। আর শ্রিয়ানকে দেখুন ও দাদির হাত ছাড়বে না। आओ कितना स्नोफॉल हो रही है देखिए। সামনে দেখুন লাইব্রেরির রাস্তাটাতেও ক্লিন করছে, আর যিনি ক্লিন করছেন উনি আবার আন্টির পরিচিত হন। উনি কিন্তু একজন মহিলা। তো এখানে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই, সবাই সব রকমই কাজ করেন। তখন আবার আমরা যখন বেরিয়েছি তখন আবার কি প্রচণ্ড স্নোফল হচ্ছে। তো বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি বাস ধরার জন্য। আজকে স্নোফলটা দেখে আমার পুরনো দিনের অনেক কথা মনে পড়ছে। যখন আমি কলেজে পড়ি, কলেজের একটা ফিল্ড ট্রিপ থেকে সিকিম গিয়েছিলাম, তখন সেখানে এই রকম ওয়েদার আর এই রকম স্নোফল পেয়েছিলাম। কিন্তু এখানে তো আর পাহাড় নেই, ওটা মিস করি। তারপর আমি সান্দাকফু ট্রেকিংয়ে গিয়েছিলাম, তখন ওখানে এই রকম হালকা হালকা স্নোফল দেখেছিলাম। খুব ভালো লাগছে এই জন্য আজকের দিনটা। আর দেখুন এই পাইন গাছগুলো আগেও বলেছি কি সুন্দর লাগছে, স্নোতে পুরো ভরে গিয়েছে। Babu, you are entering today? Our bus. No wind today. That is our bus. Yeah, I know. Bus is there. তো এত স্নোফল হচ্ছিল, বাস তখন আসতে আরও 2-4 মিনিট দেরি ছিল, তাই জন্য আমরা বাস স্ট্যান্ডের ভেতরে গিয়ে দাঁড়ালাম। তার বাস এসেও গেল।
বাসে তো আসতে ওই মিনিট 10 মতন টাইম লাগে। তো আমরা চলে আসলাম। তখনও কিন্তু প্রচণ্ড স্নোফল হচ্ছে আর পুরো আকাশটা মেঘলা মেঘলা হয়ে গিয়েছে আর খুবই স্নোফল। আর এই দেখুন আমার বাড়ির চারপাশটা পুরো স্নোতে কভার হয়ে গিয়েছে। অনেক দিন পর আজকের দিনটা খুব এনজয় করলাম, যেহেতু আজকে ঠান্ডাও ছিল না, তার সাথে স্নোফলটাও পেয়েছি। তো স্নোফল তো সবারই ভালো লাগে, আমারও খুবই ভালো লেগেছে, শ্রিয়ানেরও ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।